হাই এভরিওয়ান, আমি দেবযানী আরও একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানিয়েছিলাম ভাপা ইলিশ। তো চলো দেখি কীরকম করে বানিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছিলাম নারকেল কুচি এবং কালো আর সাদা সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর কাঁচা লঙ্কা, কাজু। তো মিক্সিং জারে আমি সর্ষের জলটা ছেঁকে নিয়ে সর্ষেটা দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কুচোনো যে নারকেলটা রেখেছিলাম সেটাও দিয়ে আর কাজু দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল আর জল দিয়ে দিয়ে এটাকে আমি কিন্তু বেটে নেব। যতটা থিকনেস তোমরা রাখতে চাও সেই হিসেবে এটাকে কিন্তু জল দিয়ে দিয়ে বেটে নিও। এই যে আমার পেস্ট রেডি। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আমি ননস্টিকের ফ্রাইং প্যানেই মাছ ভাজতে পছন্দ করি। স্পেশালি ইলিশ মাছ যদি ফ্রাইং প্যানে ভাজি তাহলে কম তেলে ভাজাও যায় আর ভালো তেলটাও ইলিশের থেকে বেরোয়। এই যে আমি না মিক্সিং জার থেকে মশলাটা একটা অন্য বাটিতে ঢেলে নিলাম। এবার এই 2 দশান তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। আর আমি কিন্তু ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরেই এই 2 দশান সর্ষের তেল পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে নিলাম। এই যে আমার ইলিশ মাছ। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে জানিও কে কে এই বর্ষাতে ইলিশ মাছ খেয়েছো আর কতবারই খেয়েছো। আমি তো এবার ভরে ভরে ইলিশ মাছ খেয়েছি। এই যে এবার একটা একটা করে ইলিশ মাছ ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর যে মশলাটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম ওটার মধ্যে নুন দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, আর আমার একটু হলুদটা কম লেগেছিলো, একটু হলুদও দিয়েছিলাম, আর টক দই 2 চামচের মতো টক দই আমি কিন্তু ব্যবহার করেছি। এবারে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সর্ষের তেলটা তোমরা তোমাদের যতটা মনে হবে সেই অনুযায়ী দিও, আমি নিজের আন্দাজ অনুযায়ী দিয়েছি। আর আমি বলেছিলাম যে ভাপা করছি, কিন্তু আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই এটাকে একদম লো ফ্লেমে রান্না করব, দেখতেই পাবে। তো অর্ধেক মশলাটা আমি এটাতে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, ওই মাছ ভাজার তেলটাতেই। আর আস্তে আস্তে প্রত্যেকটা মাছ আমি এই মশলার মধ্যে বসিয়ে দেবো। আর মধ্যেখানে আমি একটু জায়গা রেখে বসিয়েছি যাতে যখন আমি মাছগুলো পরিবেশন করবার জন্য ওঠাবো যেন ভেঙে না যায়। হ্যাঁ, ইলিশ মাছ তো এমনিতেই খুব নরম হয়, তাই মধ্যেখানে আমি একটুখানি জায়গা রেখে রেখে মাছগুলোকে বসিয়ে দিয়েছি। বাকি যেই মশলাটা ছিল ওটা আমি ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম। প্রত্যেকটা ইলিশ মাছকেই মশলাটা দিয়ে আমি কভার করে দিয়েছি। কিন্তু বাকি যেই মশলাটা বাটিতে লেগেছিল আমি কিন্তু ওটা তো জল মিশিয়ে এটাতে দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম যতটা ঝাল খাও সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিও। আর উপর থেকে সর্ষের তেল তো না দিলেই নয়, নাহলে আসল গন্ধটা বেরোবে কি করে, তাই না? ব্যাস, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবং ফ্লেমটা একদম লোয়ে রেখে দিলাম। আমি কিন্তু এটাকে 20 মিনিটস অবধি লো ফ্লেমেই পুরোটা করেছি। শুধু মধ্যেখানে আমি মাছগুলোকে একবার করে উল্টে পাল্টে নিয়েছি আর মশলাটাকে চামচে করে একটুখানি নড়িয়ে নড়িয়ে নিয়েছি। আর এই যে আমার ভাপা ইলিশ, বা যাই বলো আর কি, প্যানের মধ্যেই করেছি, বাট আমার জন্য এটা ভাপাই, কারণ লো ফ্লেমে একদম করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা।